ফার্স্ট আমি এখানে +4 টাকে ওইদিকে নিয়ে গিয়ে লিখে দিচ্ছি -4, ঠিক আছে, ইকুয়াল টু -4। আর এটা +2 টাকে ওইদিকে -2 করে দিচ্ছি ইকুয়াল টু -2, ঠিক আছে। তাহলে তিনটি ইকুয়েশন আছে। ইকুয়েশনটাকে আমাকে সমাধান যেমনি করে করতে হবে করব, করার পর দেখব এটা কনসিস্টেন্ট হচ্ছে কিনা, ইনকনসিস্টেন্ট হচ্ছে, তাই তো। তো এখানে দেখাতে হবে যে ইনকনসিস্টেন্টই হবে না, তাই তো। তাহলে আমার ইনকনসিস্টেন্ট হওয়ার নিয়মটা কি? প্রথমে এখানে একটা আমি এ ম্যাট্রিক্স ধরে নিচ্ছি, ঠিক আছে, এ কোএফিশিয়েন্ট ডিটারমিন করে। তাহলে এখানে প্রথমটা হচ্ছে 2 -1 -1, তারপরটা হচ্ছে x এর কোএফিশিয়েন্ট কিছু নেই মানে 1 আছে, 1 -2 1 1 -2 1, ঠিক আছে। সিমিলারলি এখানেও x এর কোএফিশিয়েন্ট হচ্ছে 1, y এর কোএফিশিয়েন্ট হচ্ছে 1, z এর কোএফিশিয়েন্ট হচ্ছে -2। তাহলে 1 1 -2, এই ম্যাট্রিক্সটাকে আমি এই ক্যাপিটাল A নাম দিলাম, বুঝলে। আর কোনো ম্যাট্রিক্স লিখতে হয় তো কি লিখবো? ক্যাপিটাল X, ঠিক আছে। এটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স x y z, যেগুলো ভ্যারিয়েবল থাকবে, যেগুলো ভ্যালু বার করতে হবে, সেই ম্যাট্রিক্সটাই হচ্ছে ক্যাপিটাল X, ঠিক আছে। এখানে x y z এর মান বার করতে হবে আমাকে, সেই ম্যাট্রিক্সটাকে আমি এরকম কলামে লিখবো আর ওটাকে ক্যাপিটাল X ম্যাট্রিক্সের নাম দেবো। এটা কলাম ম্যাট্রিক্স, মানে একটাই কলাম দিয়ে তৈরি বলে এটা কলাম ম্যাট্রিক্সই বলবো, ঠিক আছে। আর এটা তাহলে অর্ডার কথা বলতো 3 x 1, তিনটে রো একটা কলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে ম্যাট্রিক্স আরেকটা লিখবো, সেটা হচ্ছে B। B ম্যাট্রিক্সটা কি হবে? এটাও কলাম ম্যাট্রিক্স হবে, কিন্তু এই এলিমেন্টগুলো দিয়ে তৈরি হবে, কে কনস্ট্যান্ট পার্টটা দিয়ে, -4 -2 5। তাহলে -4 -2 5 হলো। এবারে এই ম্যাট্রিক্স, এই যে ইকুয়েশনটা যেটা কার্টেসিয়ানে দেওয়া ছিল x y z দিয়ে, এটাকে ম্যাট্রিক্স ফর্মে যদি ট্রান্সফার করি, তাহলে ম্যাট্রিক্স সমীকরণটা কি হবে বলতো? ax = b, ঠিক আছে। ax মানে এটার সাথে এটা গুণ করলে তাই এটাই থাকছে, এটার সাথে এটা গুণ করলে 2x - y - z, এই প্রথম থাকছে ইকুয়াল টু b মানে ইকুয়াল টু -4। তাহলে ফার্স্ট ইকুয়েশনটা পেয়ে গেলাম। সিমিলারলি সেকেন্ড ইকুয়েশনটার জন্য এটার সাথে এটা গুণ করব, ঠিক আছে, এটার সাথে এটা গুণ করে দাও, সেকেন্ড ইকুয়েশনটাই পাচ্ছি x - 2y - z + z হলো, এটা ইকুয়াল টু -2, ঠিক আছে। সেইজন্য এই পুরো সমীকরণটাকে আমি ম্যাট্রিক্স সমীকরণ ট্রান্সফার করে এটা পেলাম। এবার আমাকে বার করতে হবে কি x y z এর মান, তার মানে ক্যাপিটাল X এর ভ্যালুটা বার করলেই হবে। ক্যাপিটাল X এর ভ্যালুটা বার করতে গেলে আমরা কি করতে হবে? a ইনভার্স দিয়ে দুদিকে গুণ করে দিতে হবে। a ইনভার্স দিয়ে গুণ করলে কত হবে? a ইনভার্স ax = a ইনভার্স, দুদিকে a ইনভার্স দিয়ে গুণ করলাম, ঠিক আছে। এটা লিখে দিতে পারি যে উভয় দিকে আমি a ইনভার্স দিয়ে গুণ করে পাই। আচ্ছা, এবার a ইনভার্স এই মানে তো আবার আইডেন্টিটি নাম্বার হয়ে যাবে। তার মানে এখানে i * x, আর i * x মানে x, তাহলে x = a ইনভার্স b পেয়ে গেলাম, ঠিক আছে। এখানে লিখে দিতে পারিস যেহেতু a ইনভার্স a = identity and identity into x = x, ঠিক আছে। এটা লিখে দিই হলো। আচ্ছা, তাহলে এবার x = a ইনভার্স b পেলাম। এটাই হচ্ছে তো মেইন সমীকরণ। অনেকে দেখবে এইগুলো করে না, এই দুটো লাইন বাদ দিয়ে দেয় সমীকরণ, এটাই লিখে ডাইরেক্ট x = a ইনভার্স b আমরা জানি বলে এটা লিখে দেয়, ঠিক আছে। তাহলে এখান থেকে কি করে এলো সেটাও আমি দেখিয়ে এক লাইন করে দিই এক্সট্রা কি আছে, ঠিক আছে। তাহলে x = a ইনভার্স b, এটা হচ্ছে মেইন ইকুয়েশন। তাহলে আমাকে যদি x এর ভ্যালু বার করতে হয়, মানে x y z এর ভ্যালু বার করতে হয়, তাহলে আমাকে a ইনভার্স প্রথমে বার করতে হবে, তার সাথে b এর গুণ করতে হবে, তাহলে আমি a ইনভার্স b পাবো। এবার a ইনভার্স বার করার ফর্মুলা আলাদা আছে, জানি আমরা। a ইনভার্স বার করার ফর্মুলা হচ্ছে, এইবার তো বললাম আমি অ্যাডজয়েন্ট a বাই ডিটারমিনেন্ট a, এটা হচ্ছে a ইনভার্স বার করার ফর্মুলা। তাহলে আমি এখন a ইনভার্স বার করতে চলে যাব, ঠিক আছে। a ইনভার্স বার করতে গেলে আমি দেখছি প্রথমে অ্যাডজয়েন্ট a টা বার করতে হবে। তাহলে এখানে অ্যাডজয়েন্ট a বার করতে করি, অ্যাডজয়েন্ট a, ঠিক আছে। অ্যাডজয়েন্ট আগের মতই বার করব। তাহলে আমি এটা বাদ দিচ্ছি, ভালো করে দেখো, এটা বাদ দিচ্ছি, এই ডিটারমিনেন্টটুকু নিয়েছি, এই ডিটারমিনেন্টের ভ্যালুটা কত হচ্ছে? 4 - 1 মানে 3। তাহলে এখানে প্রথম এলিমেন্টে দাঁড়াবে +3, ঠিক আছে। তারপরে আমি যদি -1টা নিই, তাহলে -1 এর কোফ্যাক্টর কি হবে? এই কলামটা বাদ যাবে, এই রোটা বাদ যাবে, পড়ে থাকবে 1 1 1 - 2, এই ডিটারমিনেন্টটা। এবার এই ডিটারমিনেন্টটা ভাঙলে কত হবে? প্রথমে -2 -1, বুঝতে পারছিস? প্রথমে -2, তারপর -3, আর আগে একটা এখানে পজিশনেই মাইনাস হয়, তার মানে +3 হলো। তারপরে এই -1 এর যখন কোফ্যাক্টর বার করব তখন কি হবে? এটা বাদ যাচ্ছে, 1 + 2 হয়ে যাবে, 1 + 2 3, আর এই পজিশনে প্লাসই হবে, তাহলে এখানে 3 হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই তিনটে কোফ্যাক্টর বেরিয়ে গেল আমার। এবারে এই 1টার কোফ্যাক্টর কত হবে? এটা বাদ যাচ্ছে, এই রোটা বাদ, এই কলামটা বাদ, তাহলে -1 -1 1 - 2 ও ডিটারমিনেন্টটা। এবার ভাঙলে কত হবে? মাইনাস মানে +2 আর এখানে +1, কিন্তু এখানে আগে একটা মাইনাস হয়, এই পজিশনে মাইনাস হয়, ঠিক আছে।
কোফ্যাক্টরের জন্য মাইনাস হয়। আচ্ছা এখানে প্লাস হয়, এখানে মাইনাস হয়, ঠিক আছে? তাহলে -2 এর কোফ্যাক্টর কত হবে? এইটা এটা বাদ যাচ্ছে, 2 - 1 1 - 2 মানে -4 + 1 -3, এখানে -3 ই থাকবে, তাই তো? কারণ পজিশনে প্লাস হয়। আচ্ছা এখানে এইটা এই কোফ্যাক্টর কত হবে? এই রো কলাম বাদ দিলে 2 - 1 1 1, তার মানে 2 + 1 মানে +3, কিন্তু এখানে পজিশনে মাইনাস হয়, তাই -3 হয়ে যাবে, বুঝলো? নেক্সট এই 1 এর কোফ্যাক্টর এটা এটা বাদ, তাহলে থাকছে -1 + -2 -1 + 2 +2 হবে তো কি হবে না +2 হবে, কিন্তু মাঝখানে মাইনাস দিতে হয় না আমার, -1 মাইনাস অফ +2, বুঝলে? তার মানে -2 থাকছে, তার মানে -3 থাকছে এটা টোটালটা -3, বুঝলে? এই পজিশনে প্লাস সাইন বসে, এই পজিশনে মাইনাস সাইন হবে, যা হবে সেটা একটা মাইনাস হবে। তাহলে এই পজিশনে 1 টা বাদ দিচ্ছি, কত থাকছে? এটা বাদ 2 - 1 1 1, তাহলে 2 + 1 মানে 3, আর পজিশনে মাইনাস হবে -3। তারপরে এইটার পজিশনে কত হবে? -4, দেখ এই এলিমেন্টটা থাকছে, এই রো কলাম বাদ দিলে এই এলিমেন্টটা থাকছে 2 - 1 1 -4, তাহলে -4 + 1 মানে -3, আর এই পজিশনে একটা মাইনাস হয়, সরি প্লাস হয়, তাহলে -3 থাকছে, বুঝলো? এবার দেখ এটা ট্রান্সপোজ নিতে হবে আমাকে, ট্রান্সপোজ নিলে কত হবে? অ্যাডজয়েন্টে 3 3 3, আচ্ছা এখান থেকে সবাই 3 আছে তো, তাহলে আমি -3 কমন নিতে পারি, তাহলে উপরে এগুলো -1 -1 হবে, বাকিগুলো সব 1 1 হয়ে যাবে, বুঝলি? তাহলে আমি সবগুলোকে ম্যাট্রিক্স থেকে 3 কমন নেব নাকি সব এলিমেন্ট থেকে কমন নিতে হবে, তবেই ম্যাট্রিক্স থেকে কমন যাবে। তাহলে এখানে মাইনাসও কমন নিচ্ছি, -3 কমন নিচ্ছি, সমান, ঠিক আছে? তাহলে এই উপরে এইগুলো তো হবে -1 -1 আচ্ছা এবার ট্রান্সপোজটা করে নিচ্ছি, -1 -1 এইখানে -1 হবে, এটা ট্রান্সপোজটা করে দিচ্ছি নিচে। আচ্ছা এবার এখান থেকে যে 1 1 1 হয় সেটা এই 1 1 1, এখানে পরেরটা 1 1 1, তাহলে ট্রান্সপোজ কি হবে? ডিটারমিনেন্ট এ, ঠিক আছে? ডিটারমিনেন্ট এ সমান কত হবে বল? এটা ডিটারমিনেন্ট করলে কত হবে? 2 - 1 -1 1 -2 1 1 1 -2, এই ডিটারমিনেন্টটা বের করতে হবে, c1 + c2 + c3, ঠিক আছে? এই তিনটে যোগ করতে, ঠিকই বলেছিস। তাহলে কি হচ্ছে? এখানে দেখ এটা এটা যোগ, তিনটে যোগ করলে 0, ঠিক আছে? এখানেও দেখ তিনটে যোগ করলে 2 আর 2 0, ঠিক আছে? আর এখানেও তিনটে যোগ করলে 0, হ্যাঁ হ্যাঁ 0, ও তাহলে ডিটারমিনেন্ট 0 চলে আসছে, হ্যাঁ 10 অসম্ভবত আসবে, 0 আসবে, -2 1, ঠিক আছে? তাহলে এই অপারেশনটা করলে একটা ডিটারমিনেন্ট 0 চলে এলো, মানে উত্তর এটা ডিটারমিনেন্টটা 0, বাস। একটা কলম যদি 0 চলে আসে তাহলে ডিটারমিনেন্টটা ভ্যালু 0 হবে, ঠিক আছে? আচ্ছা ডিটারমিনেন্টে 0 হয়ে যাওয়া মানে কি? আমার যে ফর্মটা ছিল অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ, আমাকে x এর ভ্যালুটা বার করতে হবে, ঠিক আছে? ফর্মুলা কি ছিল? x = a ইনভার্স b, ঠিক আছে? x = a ইনভার্স b, এটা তো ইকুয়েশনটা ছিল। এবারে a ইনভার্স এর ভ্যালুটা বসিয়ে দিয়ে অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ ইনটু b, তাহলে এবারে দেখ আমার নিচে ডিটারমিনেন্ট 0 এসেছে, উপরেটা যদি নট ইকুয়াল টু 0 আসে তবে ইনকনসিস্টেন্ট, উপরেটা যদি 0 চলে আসে তাহলে অসম সমাধান, আর উপরে যদি নট ইকুয়াল টু 0 আসে তাহলে আমি উপরেটা 0 নট ইকুয়াল টু 0 আসছে দেখে নেব। তাহলে অ্যাডজয়েন্ট a ইনটু b, এই ডিটারমিনেন্ট এই ম্যাট্রিক্স তবে 0, তাই তো? তাহলে -3 এই দুটোর মধ্যে গুণ করো, গুণ করে বলো এই রো এর সাথে এই কলাম গুণ, তাহলে কত হচ্ছে? আচ্ছা এটা গুণ করে যাচ্ছে কিনা আগে দেখে নি। এটা 3 × 3 ম্যাট্রিক্স, এটা 3 × 1 ম্যাট্রিক্স, দেখ এর কলাম নম্বর এর রো নম্বর ম্যাচ করে যাচ্ছে, তার মানে গুণ করে যাবে, উত্তরটা কি হবে? 3 × 1 হবে, মানে উত্তরটাও একটা কলাম ম্যাট্রিক্সই আসবে, 3 × 1 এর একটা কলাম ম্যাট্রিক্সই আসবে উত্তর, ঠিক আছে? এটা সবসময় আসবে, কারণ তুই কলম দিয়ে গুণ করবি সবসময়, b দিয়ে সবসময় গুণ করতে হবে, যেখানে যাই আসুক, তাহলে উত্তরটা কিন্তু এরকম একটা কলম ম্যাট্রিক্স সবসময় আসবে সলিউশনে, ঠিক আছে? আচ্ছা গুণ করে কত হচ্ছে? প্রথমে এইটা এই রো এর সাথে এই কলাম গুণ, তাহলে মাইনাসে মাইনাসে +4 -2 4, তারপরে -2 + 5 -2 + 5, এটা ফার্স্ট এলিমেন্ট রো এর, বুঝলে?
তারপরেটা 4 4 minus 2 plus 5 একই হবে 4 minus 2 plus 5 ও একই তো আছে সব তাহলে একই হবে minus 2 plus 5 তাই তো তার উপর কত থাকছে 7 7 7 করে আসলি তাহলে 7 আছে আর নিচে মাইনাস 3 দিয়ে গুণ করে দাও মাইনাস 7 এর 3 মাইনাস 321 নাকি হ্যাঁ 21 মাইনাস 21 মাইনাস 21 ঠিক আছে নট ইকুয়াল টু 0 আসছে ব্যাস এটা নট ইকুয়াল টু 0 আসলে একটু দেখো হ্যাঁ লেখাটা লাস্টে যেহেতু এইটা নট ইকুয়াল টু 0 এবং ডিটারমিনেন্ট a ইকুয়াল টু 0 ঠিক আছে অতএব সমীকরণের কোনো সমাধান সম্ভব নয় অতএব সমীকরণ তিনটি ইনকনসিস্টেন্ট বা অসঙ্গত এর 5 বল a equal to কোশ্চেন এসএন দে দীর্ঘ রাকের 5 বার করতে দিলেও অ্যাডজয়েন্ট বার করতেই হবে মুঝে তাই তো তাহলে প্রথম এটা অ্যাডজয়েন্ট বার কর অ্যাডজয়েন্ট বার করতে গেলে কি করতে হবে অ্যাডজয়েন্ট এ ট্রান্সপোজ করে দিই হবে লাস্টে অ্যাডজয়েন্ট এ মানে এর কোফ্যাক্টর কত হবে এটা বাদ যাচ্ছে এইটা a মাইনাস ib ঠিক আছে তারপরে এটার কোফ্যাক্টর কত হবে এইটা কিন্তু মাইনাসের গুণ হবে তার মানে c মাইনাস id হয়ে যাবে এইটাই হলো কিন্তু একটা মাইনাস গুণ করা হচ্ছে তাই তো কারণ এই পজিশনে কোফ্যাক্টরের ভ্যালু মাইনাস আছে এই পজিশনে কোফ্যাক্টর হলো মাইনাস আছে তাই তো তাহলে এখানে কত হবে মাইনাস অফ c প্লাস id এটা মাইনাসে গুণ করা হবে আচ্ছা এই পজিশনে কত হবে এটা কোফ্যাক্টর এটা বাদ তাহলে a প্লাস id এবার এটা ট্রান্সপোজিশন নিয়ে কত হবে বল a মাইনাস ib c মাইনাস id কলম হয়ে গেল রোটা এই রোটা কলম হয়ে গেল আর এই রোটাকে এই কলমে করব মাইনাস c প্লাস id আর a প্লাস ib ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা তাহলে অ্যাডজয়েন্ট তো বেরোলো ডিটারমিনেন্ট বের করতে হবে তাহলে ডিটারমিনেন্ট a কত হবে বল ডিটারমিনেন্ট a মানে এটা ডিটারমিনেন্ট a মাইনাস ib c প্লাস id মাইনাস c প্লাস id আর a মাইনাস a ডিটারমিনেন্ট এটার সাথে গুণ এটার সাথে গুণ করলে কত হবে স্কয়ার হয়ে যাবে এটা প্লাস ছিল এটা প্লাস ছিল তাহলে এটার সাথে গুণ করলে কত হবে a প্লাস b ইনটু a মাইনাস b মানে স্কয়ার মাইনাস b স্কয়ার এই দুটো গুণ হয়ে গেল বুঝলে এবার মাঝখানে মাইনাস হবে মাইনাস দিয়ে এই দুটোর গুণ আচ্ছা i স্কয়ার d স্কয়ার i স্কয়ার d স্কয়ার মাইনাস c স্কয়ার ঠিক আছে এটা তো আচ্ছা তাহলে এটা ভ্যালু কত হচ্ছে বল a স্কয়ার প্লাস b স্কয়ার আর এটা হবে তো এখানে একটা মাইনাস হবে এখানে একটা মাইনাস আছে মাইনাস কমন নিলে প্লাস হয়ে যাচ্ছে c স্কয়ার প্লাস d স্কয়ার হয়ে যাচ্ছে বুঝলে এখানে এটা মাইনাস করবি দিয়ে এই মাইনাসটা গুণ করবি তাহলে কত সবগুলোই প্লাস হয়ে যাবে না তাহলে এই ভ্যালুটা আমরা বলেই দিয়েছি এটা 1 ওরা এটা বলে দিয়েছে দেখো প্রথমে যে এটা 1 তাই এটা 1 মানে এটা ভ্যালু 1 তাহলে পুরো ডিটারমিনেন্টের ভ্যালুটা 1 পেয়ে গেলাম ঠিক আছে তাহলে অ্যাডজয়েন্ট পেয়ে গেলে এটা বেরিয়েছে তাহলে এই ইনভার্স বার করতে দিয়েছে বিপরীত কত হবে অ্যাডজয়েন্ট a বাই ডিটারমিনেন্টের ফর্মুলা তাহলে অ্যাডজয়েন্ট a বাই ডিটারমিনেন্ট a ডিটারমিনেন্ট তো 1 বেরিয়েছে তাহলে অ্যাডজয়েন্টের ভ্যালুটাই হচ্ছে ইনভার্স ঠিক আছে তার মানে ইনভার্স হয়ে যাচ্ছে তো এটা অ্যাডজয়েন্টের ভ্যালুটা a মাইনাস ib ইনটু মাইনাস c প্লাস id c মাইনাস id মানে ওই a প্লাস ট্রান্সপোর্টে যেটা বেরোলো ওটাই অ্যাডজয়েন্ট লিখো 6 বল কি আছে নেক্সট কোশ্চেন এসএন দে দীর্ঘ 6 এর 6 2 বাই x minus 3 by y 3 বাই y তাহলে প্রথম যদি 1 বাই y x 1 বাই y 1 বাই z থাকে তাহলে তার প্রথম কাজ হচ্ছে তোর কি বলতে গেলে এই x গুলোকে আলাদা কোনো ভেরিয়েবলে ট্রান্সফার করে a b c তে ট্রান্সফার করতে পারে 1 বাই x কে 1 বাই y কে b আর 1 বাই z কে c বা u v w তে ট্রান্সফার করলে যে কোনো তো সিস্টেম তাহলে 1 বাই x কে আমি এখানে a ধরে নিচ্ছি ঠিক আছে 1 বাই y কে b ধরে নিচ্ছি আর 1 বাই z কে c এর ধরে নিলাম ফার্স্ট ঠিক আছে তাহলে ইকুয়েশন গুলো ট্রান্সফর্ম হয়ে কি হয়ে যাবে এটা 2x তাহলে দেন ইকুয়েশন ট্রান্সফার হয়ে কত হবে 2x 2a
মাইনাস 3b প্লাস 3c ইকুয়াল টু 10 বুঝলে তারপরটা হবে x সরি a প্লাস b প্লাস c ইকুয়াল টু 10 তারপরটা হবে 3a মাইনাস b প্লাস 2c ইকুয়াল টু 30 এই তিনটি ইকুয়েশন ট্রান্সফার হয়ে গেল এবার যেমনি করে করো সেমনি করে a b c এর ভ্যালু বের করব বের করার পরে লাস্টে a এর জায়গায় 1/x মানে উল্টে দিলে হয়ে যাবে 1/x 1/y 1/z ঠিক আছে তাহলে আমাকে প্রথমে এবারে ধরে নিচ্ছি আমি a ডিটা ম্যাট্রিক্সটা a ম্যাট্রিক্সটা কত হচ্ছে এখানে 2 -3 3 1 1 1 3 -1 2 ঠিক x ম্যাট্রিক্স এর কত হবে a b c a b c আর b ম্যাট্রিক্স কি হবে 10 10 13 তাহলে এখন ডিটারমিনেন্ট এ সমান কত হবে বলতো এটা ডিটারমিনেন্টটাকে বার করব দেখি 0 আসছে কিনা 2 -3 3 1 1 1 3 -1 2 এই ডিটারমিনেন্টটা কত হবে বলতো ঠিক আছে আমি কিন্তু দুটো অপারেশন করে নিচ্ছি সুবিধা হয়ে যাবে আমি কি করছি দেখ আমি c1 চেঞ্জ করব c2 ও চেঞ্জ করব বুঝলো কি করে চেঞ্জ করব এটার সাথে এটা ডাইরেক্টলি বিয়োগ করব এটার সাথে এটা বিয়োগ করব তাহলে এই দুটো জিনিস চলে আসবে দিয়ে 1 টা ধরে ভেঙে দিলেই হয়ে যাবে তাই তো এই কলম এই রোটা ধরে ভেঙে দেবো তাহলে আমি এটার সাথে বিয়োগ করে দিচ্ছি তো আমি এখানে অপারেশনটাকে লিখে নিই তাহলে কি হচ্ছে অপারেশনটা দুটো করছি প্রথমে আমি c3 টাকে অ্যাজ ইট ইজ আছে c3 কেও চেঞ্জ করছি না c1 চেঞ্জ করছি c1 মাইনাস c3 c2 টাও চেঞ্জ করব একই রকম হবে c2 মাইনাস c3 ঠিক আছে তাহলে প্রথমে এটার সাথে অপারেশন একসাথে হতে পারে না না দুটো অপারেশন করতে হবে ঠিক আছে তাহলে এখানে -1 0 বুঝালো এটার সাথে বিয়োগ করছি খালি 2 -3 -1 1 -1 0 3 -2 মানে 1 সিমিলারলি এটার সাথে এটা মাইনাস করলে কত হবে -6 তাই তো এটা 0 এটা -1 -2 -3 এটা তো কিছু করিনি চেঞ্জ এটা কি দিয়ে হলো বুঝলে এবার এই রোটাকে ধরে ভেঙে দেবো এই রোটা ভাঙলে কথা বলতে এখানে পজিশনে কিন্তু মাইনাস প্লাস এটা মাইনাস মানে এইটা ধরে যখন ভাঙবো তাহলে এর কোফ্যাক্টর কিন্তু মাইনাসে হয় এই পজিশনে তার মানে এখানে মাইনাস অফ এর কোফ্যাক্টরটা কত যেটা এটা বাদ যাচ্ছে তার -1 -6 1 -3 -1 -6 1 -3 এটাকে ভাঙলে কত হচ্ছে রে 3 আর 6 9 -9 বুঝলে -1 এটা নট ইকুয়াল টু 0 আসছে দেখিয়ে দিবি এটা নট ইকুয়াল টু 0 আসছে এটা টপ তাড়াতাড়ি অ্যাড জয়েন্ট এ কি করতে হবে এর কোফ্যাক্টর মান করে দিয়ে বলবো তাহলে 2 এর কোফ্যাক্টর কত যেটা বাদ যাচ্ছে এটা 2 প্লাস 1 নাকি প্লাস 3 একবারে করছি তো হ্যাঁ ভালো করে দেখবি তারপরে -3 এর কোফ্যাক্টর কত হবে এটা বাদ যাচ্ছে 2 - 3 -1 হচ্ছে কিন্তু এই পজিশনে মাইনাস একটা বসে তাহলে প্লাস 1 হয়ে যাবে ক্লিয়ার 3 এর কোফ্যাক্টর এই 3 এটা বাদ যাচ্ছে তাহলে -1 -3 মানে -4 বুঝলি आंसर হলো তো তারপরটা 1 এই 1 এর কোফ্যাক্টর কত হবে এটা বাদ যাচ্ছে -6 প্লাস 3 -6 প্লাস 3 মানে -3 কিন্তু এখানে একটা মাইনাস বসে প্লাস 3 হয়ে যাবে বুঝলে তারপরে 1 এর কোফ্যাক্টর এটা বাদ যাচ্ছে দেখ এটা বাদ তা কত হচ্ছে 4 - 9 4 - 9 কত হ্যাঁ -5 ঠিক 4 - 9 -5 বুঝলে তারপর 1 এই 1টা এটা বাদ যাচ্ছে -2 প্লাস 9 -2 প্লাস 9 মানে -2 প্লাস 9 তো -7 ও দাঁড়া এখানে একটা মাইনাস বলতো না প্লাস 7 হচ্ছে কিন্তু এখানে পজিশনে মাইনাস বসে -7 আচ্ছা আচ্ছা এরপর 3 এর এটা বাদ যাচ্ছে কত হচ্ছে -3 -3 এখানে প্লাসই বসে তারপরে -1 এটা বাদ যাচ্ছে 2 - 3 -1 কিন্তু এখানে মাইনাস কত বলে প্লাস হয়ে যাচ্ছে তারপরে এই লাস্টের এই দুইটা এটা বাদ যাচ্ছে কত হচ্ছে 2 প্লাস 3 5 কিন্তু ট্রান্সপোজ নিলে কত হচ্ছে বল 3 1 -4 3 -5 -7 -6 1 5 ক্লিয়ার এটা লিখে দিচ্ছি আমি
আমরা জানি সমীকরণ কি ছিল x a ইনভার্স b এই সমীকরণ ছিল a ইনভার্স এর মান আমরা জানি অ্যাডজয়েন্ট বাই ডিটারমিনেন্ট তাই তো তাই এটা হলো তোর অ্যাডজয়েন্ট বাই ডিটারমিনেন্টটা ইনটু b ঠিক আছে তাহলে ডিটারমিনেন্ট এটা ছিল -9 ঠিক আছে তাহলে এখানে লিখতে পারো -1/9 ডিটারমিনেন্ট এটা বাইরে রাখলাম অ্যাডজয়েন্টের ভ্যালুটা কি বেরিয়েছিল বলতে পারো তাহলে 3 রো ওয়াইজ বল 3 3 -6 তারপরে 1 -5 1 -5 1 তারপরে -4 -7 -4 রো এর সাথে কলাম এই রো এর সাথে এর কলাম কত হবে বল -18 -18 ঠিক আছে তারপরে এটা করলে কত হবে 50 10 আর -50 -40 প্লাস 13 -27 ঠিক আছে তারপর একটা -40 -70 মানে 110 110 আর 65 বিয়োগ হয়েছে 5 দাম 65 বিয়োগ করলে কত হচ্ছে এখানে 35 আর 10 45 মাইনাস তো কত আছে বল আমি একবার কেটে দিচ্ছি আর লিখছি না এগুলো 2 3 মানে 9 2 18 3 9 27 5 9 45 2 3 আর 5 তাহলে হলো এবিসি তাহলে a এর ভ্যালু হয়ে গেল 2 b এর ভ্যালু 3 c এর ভ্যালু 5 কিন্তু আমি এবিসি তে কি ধরেছিলাম 1/x তার মানে x এর ভ্যালু হয়ে যাবে 1/2 y এর ভ্যালু হয়ে যাবে 1/3 আর z এর ভ্যালু হয়ে যাবে 1/5 সমাধান লিনিয়ার সমাধান বলে লিখবি লিখে এগুলো লিখে দিবি x 1/3 1/2 1/3 1/5 a equal to নেক্সট কোশ্চেন দীর্ঘ 11 আমরা করেছি আচ্ছা a ট্রান্সপোজ হলে কি হবে বলতো একের তিনটে কিন্তু কোনো চেঞ্জ হবে না একের তিনই বাইরে থাকবে মানে অনেকে ট্রান্সপোজ নিতে গেলে এটা একের তিনটে 3 করে দেয় অনেকে ঠিক আছে এটা মাথায় রাখবি বাইরে কনস্ট্যান্ট কোনো চেঞ্জ হবে না কারণ কি তুই 1/3 দিয়ে গুণ করে দিলি সব সাপোজ ভালো করে শোন 1/3 দিয়ে গুণ করলে এলিমেন্ট গুলো হলো 1/3 2/3 2/3 2/3 1/3 2 -2/3 হলো এবার যখনই তুই ট্রান্সপোজ নিবি এইগুলো কলামে হয়ে যাবে কিন্তু নিচে 1/3 গুলো নিচেই থাকবে সব যখনই রো গুলো কলাম করবি নিচে 1/3 গুলো সব নিচেই থাকবে আবার কমন নিলে বাইরে 1/3 বেরিয়ে আসবে ঠিক আছে সেজন্য বাইরে যদি কোনো কনস্ট্যান্ট থাকে তার যদি ট্রান্সপোজ নিবি বাইরেটা কোনো এফেক্ট করবে না স্কেলারটা বাইরে নাম্বার থাকলে কোনো এফেক্ট করবে না খালি এইগুলোই কলামগুলো চেঞ্জ হয়ে যাবে রোতে রোগুলো চেঞ্জ হয়ে যাবে কলামে ঠিক আছে তাহলে ট্রান্সপোজ নিলে কত হবে 8 1 2 2 এটা হয়ে গেল 2 1 -2 হয়ে গেল -2 2 -1 হয়ে গেল ট্রান্সপোজ হয়ে গেল এবার আমি দেখে নেব যে a আর a ট্রান্সপোজ গুণ করলে কি আসছে আইডেন্টিটি আসছে কিনা ঠিক আছে তাহলে a * a ট্রান্সপোজ যদি আইডেন্টিটি চলে আসে গুণফলটা তাহলে a ট্রান্সপোজটা a এর ইনভার্স হয়ে যাবে তাহলে আর a ইনভার্সটা আমাকে অ্যাডজয়েন্ট a বাই ডিটারমিনেন্ট a করে বার করতে হবে না ইনভার্সে ডাইরেক্ট হয়ে যাবে বুঝলো তাহলে আমি a * a ট্রান্সপোজ বার করছি তাহলে এটার সাথে গুণ এই দুটো a * a ট্রান্সপোজ তাহলে মানে 1 এর 3 আর 1 এর 3 মানে 1 এর 9 দিয়ে 1 2 2 2 1 -2 -2 2 -1 a টা আগে আছে মানে এটা আগে লিখবি ঠিক আছে ম্যাট্রিক এটার সাথে গুণ করে দিলে একই হবে সেটা নয় কিন্তু তাহলে 1 2 -2 2 1 2 2 -2 -1 এই দুটো গুণ করব কত হচ্ছে এখানে 1/9 বাইরে এখানে এটার সাথে রো এর সাথে কলাম গুণ করব তাহলে প্রথমে আসছে 1 + 4 + 4 9 বুঝলে তারপর এটার সাথে গুণ করলে 2 + 2 + -4 মানে 0 হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে তো তারপরে এটার সাথে গুণ করলে কত হচ্ছে -2 + 4 - 2 মানে -4 + 4 0 বুঝলে সিমিলারলি এটার সাথে গুণ করলে দেখো কত হচ্ছে 0 পাবো 2 2 -4 মানে 0 আবার এটার সাথে গুণ করলে 9 পাবো মানে আমি এটাই পাবো দেখ 9 0 0 0 9 এটাই পাবো এবারে 9 কমন নাও সবগুলো থেকে 0 থেকে 9 কমন হয়ে যাবে আর এখান থেকে 9 কমন নিলে 1 1 হয়ে যাবে তার মানে এটা পড়ে যাচ্ছে 9 কমন নিলে 9/9 কেটে গেল 1 0 0 0 1 0 0 0 1 মানে এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আমি পেয়ে গেলাম
0 1 0 0 0 1 তার মানে a আর a ট্রান্সপোজ গুণ করলে আমি আইডেন্টিটি পাচ্ছি তার মানে এখন a ইনভার্সটা a ট্রান্সপোজই হয়ে গেল তাহলে অতএব এই ইউনিভার্স ইকুয়াল টু a ইনভার্স ইকুয়াল টু a ট্রান্সপোজ আর সেটা হচ্ছে 1 এর 3 a ট্রান্সপোজ কত হয়েছিল রে 1 এর 3 1 2 2 2 1 2 2 2 1 এটা হচ্ছে এই গেল ঠিক আছে এই ইনভার্সটা এই ট্রান্সফর্ম পেয়ে গেলাম অথবা 2 হলে নট ইকুয়াল টু -1 অথবা নট নেক্সট কোশ্চেন দীর্ঘর 15 এ ম্যাট্রিক্সটা আমি ধরে নিচ্ছি 1 a a 1 a a a 1 2 a তাই তো a 1 2 a a minus a 4 এটা এই ম্যাট্রিক্স ঠিক আছে এবারে এর ডিটারমিনেন্ট আমি বার করব ডিটারমিনেন্টের ভ্যালুটা যদি নট ইকুয়াল টু 0 আসে 1 a a a 1 minus a a 2 a 4 এই ডিটারমিনেন্টের ভ্যালুটা যদি নট ইকুয়াল টু 0 আসে তাহলে তো সংখ্যা তো হবেই 100% আমরা শিওর তাই তো x y z এর সমাধান করে বার করতে পারলে সংখ্যাত যদি x y z এর মান পাওয়া যায় তাহলে সংখ্যাত আর যদি x y z এর মান না বার করতে পারি তাহলে অসংখ্যাত ইকুয়াল টু 0 হলে সংখ্যাত হতেও পারে নাও হতে পারে কিন্তু নট ইকুয়াল টু 0 হলে সংখ্যাত হবে x এর মান আমি পাবো একটা করে x এর মান তো একটা বার পাবো y এর মান একটা পাবো z এর মান একটা পাবো ঠিক আছে যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে x এর মান একটা পাবো y এর মান একটা পাবো z এর মান একটা পাবোই পাবো একটা করে আর যদি 0 চলে আসে তাহলে দুটো কেস হতে পারে হয় সমাধান করাই যাবে না আর না হলে অসংখ্য সমাধান থাকবে ঠিক আছে তাহলে দুটো ক্ষেত্রে সংখ্যাত একটা নট ইকুয়াল টু 0 আর একটা হচ্ছে 0 আর উপরেরটাও 0 নিচেরটাও 0 উপরেরটাও 0 মানে ডিটারমিনেন্টটাও 0 আর অ্যাডজয়েন্ট a * b সেটাও 0 দুটো যদি 0 চলে আসে তাহলেও সংখ্যাত হবে তখন কি সেক্ষেত্রে কি সংখ্যাত হবে কেমন অসংখ্য সমাধান সমাধান করছি আমরা ফার্স্টে এর বিয়োগ করে দিয়ে 0 চলে আসে ঠিক আছে তাহলে 0 করে দাও তাহলে 0 করে কত আসছে বল 1 a a ঠিক আছে এইদিকে একটা 0 আছে এখানে এইদিকে একটা 0 আছে 0 0 0 1 plus a 2 a minus 4 2 a minus 4 বুঝলে a minus a 4 ঠিক আছে তাহলে এটা অপারেশন কি করলাম পাশে লিখে দেবো অপারেশন করলাম এখানে আমি রো 2 চেঞ্জ টু রো 2 মাইনাস রো 3 এই রোটার সাথে এটা যোগ করবে তাহলে কি এইটা যোগ চলে আসবে তাহলে রো এইটা যোগ করলে 0 হবে না তাই তো তাহলে মানে c2 এর সাথে c1 তাহলে 1 a plus 1 a 0 1 plus a a 0 এটা তো 2 into a plus 2a plus minus 4 কি হবে 2a minus 4 4 ঠিক আছে তাহলে এখানে কত হচ্ছে বল 1 0 এটা সাথে মাইনাস করে কত হচ্ছে মাইনাস a প্লাস 4 তাই তো মাইনাস a প্লাস 4 এখানে 0 a 1 plus a তাই তো 1 plus a 0 2a minus 4 এই কলমটা তুমি মেনে দেয় তাহলে এইখানে এই পজিশনে কোফ্যাক্টরটা মাইনাসে আসবে ক্লাসে কোথায় আসবে এইটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস তাহলে এটা প্লাসে আসবে তাহলে 1 প্লাস a ধরে ভাঙছি হ্যাঁ বাকিগুলো তো করার দরকার নেই এটা 0 0 চলে আসবে মাইনাস 4 আচ্ছা এটাকে আমি ডিটারমিনেন্টে রাখলাম হ্যাঁ 1 minus a plus 4 a 4 a ঠিক আছে আর এটা হবে তোর 4 minus a square plus 4a plus a square মাইনাস 4 তার মানে 4 টা তাহলে পরে লিখছি হ্যাঁ তাহলে এটা মাইনাস হবে এটা লিখে দিই a square minus 4a plus 4 1 into a minus 2 তার হোল স্কয়ার বুঝলে এবার এইটা এই যে ডিটারমিনেন্ট a এর ভ্যালু যেটা এলো এটা এসেছে এইটা এই যে 0 কখন আসবে যদি a এর মান -1 বসে তাহলে 0 আসবে আর a এর মান 2 বসে তাহলে 0 আসবে
বাকি সব ক্ষেত্রে নট ইকুয়াল টু 0 তো ওরা ফার্স্টেই বলে দিয়েছে a নট ইকুয়াল টু -1 অথবা 2 তাহলে a নট ইকুয়াল টু -1 আর 2 বাদ দিলে এই দুটো বসানো যাবে না তাহলে এই দুটো বাদ দিলে বাকি সব ক্ষেত্রে ডিটারমিনেন্ট এটা নট ইকুয়াল টু 0 আর ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0 হলে সংখ্যা তো হবেই কারণ ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0 মানে একটা করে ইউনিক সলিউশন আমরা পাই